বন্ধুরা আসসালামু আলাইকুম। যথারীতি চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে। আমি তানিম ব্লগ থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই টাইটানিক পয়েন্টটা, নীলাচলের টাইটানিক পয়েন্ট। আমি এখানে এসেছি, বাইকে করে আসছি। আসার পর এই জায়গাটা থেকে আমি এত বেশি মুগ্ধ হয়ে গেছি, শেষ পর্যন্ত আমি এখানে অনেকক্ষণ ছিলাম, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি ভাবছিলাম কী করবো, একটা পর্যায়ে দেখলাম যে এখানে থাকাটা আমার জন্য ঠিক হবে না। সেই জন্য আমি আমার বাইকটা নিয়ে বের হয়ে গেলাম আবার। সেই বাইক নিয়ে আমি যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমার সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন, আশপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি খুব রিস্ক নিয়ে বাইক চালাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এই বুঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তারপর আমি খুব সাবধানে চালাচ্ছিলাম। এই জায়গাটাকে আমি যদি পার হয়ে যেতে পারি তাহলে আমি সেফ মুডে চলে যাব। আমার টার্গেটটা ছিল সন্ধ্যার আগে এই জায়গা থেকে পার হয়ে যাওয়ার জন্য, বাট আমি চেষ্টা করছিলাম সন্ধ্যার আগে পার হয়ে যাওয়ার জন্য। এই জন্য বৃষ্টিতে আমি আসলে বাইকটা স্টার্ট করেছি। তো আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন থানসি রোডে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন থেকে আমরা থানসিতে যাব। তো মোটামুটি এখান থেকে প্রায় 72 কিলোমিটার রাস্তার মতো আমাকে ড্রাইভ করতে হবে। বুঝতেই পারছেন এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি কীভাবে ড্রাইভ করবো বুঝতে পারছি না। তবে আমার পেছনে আমার একটা ফ্রেন্ড আছে, সেও জুড়ি হয়ে বসে আছে, সেও ভিজছে। তবে আমাদের দুজনেরই প্রয়োজন সেফটি আছে। লাইফ জ্যাকেট না, আমাদের রেইনকোট আছে, সাথে আমাদের যা বাইক চালানোর জন্য, রাইড করার জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেটাও আছে। খুব বেশি যদি দেখি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমরা যে কোনো জায়গায় তাঁবু গাড়বো, আমাদের সাথে একটা তাঁবুও আছে। তো যাই হোক, আমরা যাচ্ছি আপনার পাহাড়ের রাস্তায়, অনেক উঁচুতে, কতশো ফিট উপরে আছে এই মুহূর্তে বলতে পারছি না, তবে সেটা আপনাকে আমি জানিয়ে দেবো একটু পরে। তো আমরা থানসির কাছাকাছি আসছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা থানসিতে পৌঁছায় যাব। আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সাবধানে চলে যেতে পারি। ওয়াও, কি বিউটিফুল দৃশ্য! বন্ধুরা, আসলে এখানে না আসলে আপনি এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন না। ভিডিওতে আসলে এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগবে জানি না, বাট সামনাসামনি আপনাকে অসাধারণ, চোখ জুড়ে যাবে, যেদিকে তাকাবেন সেদিকে চোখ জুড়ে যাবে। অসাধারণ সুন্দর একটা জায়গা এটা। থানসিতে আসছি আমরা, এবং আপনি কি বলতে পারবেন আমি পাহাড়ের কোন জায়গায় আছি, কত ফিট উপরে আছি? অনেকে যারা এখানে এসেছেন তাদের একটা আইডিয়া আছে, বাট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যারাই জানেন না, এই আইডিয়াটা যাদের নাই তাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এখন পাহাড়ে আছি এবং মাটি থেকে 1800 ফিট উপরে আছি, মেঘের কাছে। এক কথায় মেঘের শহরে আছি, বা মেঘের দখলে আছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে মেঘ, সবুজ দেখা যাচ্ছে, নীল একটা আভা, চমৎকার একটা পরিবেশ, দুর্দান্ত বাতাস বইছে, অসাধারণ লাগছে। মানে আমার আসলে এই জায়গা থেকে যেতে ইচ্ছে হচ্ছে না, তারপর কি আর করা, আমার এখান থেকে যেতে হবে। তো আপনারা যদি কখনো এখানে আসতে চান, কীভাবে আসতেছেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখানো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ।